জয় যিশু। প্রত্যেকজনকে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। আমি যিশুর নামে ঘোষণা করছি, জুন মাস ঐশ্বরিক অনুগ্রহ এবং প্রাচুর্যের মাস। বন্ধু, এই মাসে বিশেষ আশীর্বাদ গ্রহণ করার জন্য আপনার হৃদয়কে একাগ্র করুন, কারণ ঈশ্বর সর্বদা তাদের উপর আশীর্বাদ ও মঙ্গল ঢেলে দিতে প্রস্তুত, যারা খ্রিস্টের জ্ঞানে বুদ্ধিমান এবং বিশ্বাসে দৃঢ়। বন্ধু, আপনার সমস্ত মন, প্রাণ এবং হৃদয় দিয়ে প্রভুকে ডাকুন এবং তাকে খুঁজুন, কারণ ঈশ্বরের প্রতিশ্রুতি আপনার জন্য প্রত্যাশাযুক্ত আর তা নিশ্চিত, এবং আপনার জন্য তার পরিকল্পনা আশা ও ভবিষ্যতে ভরা। আমার প্রিয় বন্ধুরা, যখন আমরা এই নতুন মাসের মুখোমুখি হই, অর্থাৎ এই জুন মাসে, তখন আমি আপনাকে আপনার হৃদয় খোলার জন্য আমন্ত্রণ জানাই। বন্ধুরা, যখন আমরা জুনের এই নতুন মাসের মুখোমুখি হচ্ছি, তখন আমি আপনাকে সেই আশ্চর্য সম্ভাবনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যা আমাদের জন্য অপেক্ষা করছে। এই মাসে আমরা সৌন্দর্য ও নতুন প্রতিশ্রুতি স্মরণ করছি। জুনের শুরুর মাস গ্রীষ্মে বসন্তের রূপান্তরের পূর্ণতাকে প্রতিনিধিত্ব করে, যখন ফুল পূর্ণ বিকশিত হয় এবং দিনগুলি আলো এবং উষ্ণতায় পূর্ণ হয়। তখন আধ্যাত্মিকভাবে এটি বৃদ্ধি এবং পুনর্নবীকরণকে প্রতিফলিত করে, যা ঈশ্বর আমাদের জীবনের জন্য চান, যা আমাদের জন্য তার উদ্দেশ্যের পূর্ণতায় বিকশিত হতে আমাদের উৎসাহিত করে। ঠিক যেমন পৃথিবী প্রাণবন্ত এবং জীবন্ত, তেমনি আমাদের আধ্যাত্মিক ভ্রমণের প্রাণবন্ততা এবং নতুন সুযোগগুলিকে আলিঙ্গন করতে বলা হয়। এই মাস জুড়ে ঈশ্বর আমাদের জন্য সব কিছু রেখেছেন। বন্ধু, তাই আমি আপনাকে প্রভুর মুখ খোঁজার জন্য সময় নির্ধারণ করতে উৎসাহিত করি, কারণ এটি আপনার প্রতিদিনের সঙ্গী। প্রতিদিন ঈশ্বরের বাক্যকে আপনার মধ্যে প্রতিধ্বনিত হতে দিন, যা আপনার বিশ্বাসকে শক্তিশালী করে। তাই বন্ধু, ধারাবাহিকভাবে আপনি ঈশ্বরের সাথে গভীর সংযোগের অভিজ্ঞতা লাভ করবেন, কারণ আপনি ধৈর্য সহকারে তার উদ্দেশ্যগুলোকে আপনার জীবনে প্রকাশ করার জন্য অপেক্ষা করেন। আমার বন্ধুরা, ঠিক যেমন প্রতিদিন নতুন সুযোগের সাথে ভোর হয়, তেমনি এই নতুন মাসটি আমাদের পথগুলিকে পুনরায় মূল্যায়ন করার জন্য একটি নতুন দিন শুরু করার সুযোগ দেয় এবং ঈশ্বরের ইচ্ছার সাথে নিজেদেরকে আরও ঘনিষ্ঠভাবে সারিবদ্ধ করতে সাহায্য করে। যিশাইয়া 43 অধ্যায় তার 19 পদে বলা হয়েছে, দেখো, আমি একটা নতুন কাজ করতে যাচ্ছি, তা এখনই শুরু হবে, আর তোমরা তা জানতে পারবে। আমি মরু এলাকার মধ্যে পথ করব, আর মরুভূমিতে নদী বয়ে দেব। বন্ধু, মরুভূমির নতুনত্বের এই প্রতিশ্রুতি কেবল একটি ক্ষণস্থায়ী ধারণা নয়, বরং আমাদের সৃষ্টিকর্তার একটি শক্তিশালী ঘোষণা, যা আমাদের সামনে থাকা সম্ভাবনাগুলিকে আলিঙ্গন করতে উৎসাহিত করে। এই শক্তিশালী কথাগুলি আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমাদের ঈশ্বর নতুন। ঠিক যেমন গ্রীষ্মের সূর্য বিশ্বাসের সাথে প্রতিদিন সকালে আকাশকে তার প্রাণবন্ত রঙে আঁকতে থাকে, তেমনি ঈশ্বরের ভালোবাসা এবং করুণার আলো আমাদের পথকে আলোকিত করবে। এই মাস জুড়ে অন্ধকার দূর হবে, প্রতিটি নতুন দিনের মধ্যে লুকানো সৌন্দর্য প্রকাশ করবে। চিরন্তন আশা যে আমাদের বিশ্বাস থেকে আসে, তা অটল প্রত্যয় যা পাহাড়কে নাড়া দেয়, এবং সীমাহীন ভালোবাসা যা সকলকে জয় করে। বন্ধু, আসুন আমরা এই জুনের শুরু দিনগুলো থেকে আমাদের যাত্রা শুরু করি এবং আমাদের বিশ্বাসের লেখক যীশু খ্রিস্টের দিকে আমাদের চোখ রাখি, যিনি ইতিমধ্যেই আমাদের বিজয় নিশ্চিত করেছেন। ক্রুশে তার সমাপ্ত কাজের মাধ্যমে তার মধ্যে আমরা প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি আবিষ্কার করি এবং প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সাহস এবং অনুগ্রহের সাথে জীবনের গুণমান পথে তার প্রজ্ঞা খুঁজে পাই। মালাকি 4 অধ্যায় তার 2 পদে ঘোষণা করেছেন, কিন্তু তোমরা যারা আমাকে ভক্তিপূর্ণ ভয় করো, তোমাদের উপরে ন্যায় সূর্য উঠবে, যার আলো রশ্মিতে থাকবে সুস্থতা।
তোমরা বের হয়ে গোয়াল থেকে ছাড়া পাওয়া বাছুরের মতো লাফাবে। বন্ধু, তেমনি আমাদের ত্রাণকর্তা নিরাময়কারীর উপস্থিতি আমাদের চারপাশে ঘিরে রাখবে, আর আমাদের দেহ, মন, আত্মাকে তার ঐশ্বরিক স্পর্শে পুনরুদ্ধার করবে। বন্ধু, আপনি হয়তো শারীরিক অসুস্থতার সাথে লড়াই করছেন, অথবা মানসিক ক্ষত বা আধ্যাত্মিক সংগ্রাম করছেন, কিন্তু বন্ধু জেনে নিন যে আমাদের মহান চিকিৎসক আপনার জীবনে শক্তিশালীভাবে কাজ করতে প্রস্তুত এবং ইচ্ছুক। তার ক্ষতের দ্বারা আপনি সুস্থ হয়েছেন এবং তার অপরন্ত ভালোবাসার মাধ্যমে। বন্ধু, আসুন এখন আমরা প্রার্থনা করতে যাচ্ছি, তাই আমরা প্রস্তুত হই, আমাদের হৃদয়কে স্থির রাখি এবং বিশ্বাসে প্রভুর চরণের কাছে আসি। আসুন আমরা শুরু করি। জীবন্ত স্বর্গীয় পিতা, হে প্রভু, আমি প্রশংসায় পূর্ণ হৃদয় নিয়ে তোমার সামনে এসেছি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই, আমি তোমার আরাধনা করি, কারণ প্রভু, তুমি স্বর্গ ও পৃথিবীর ঈশ্বর, তুমি সমস্ত সৃষ্টির স্রষ্টা এবং আমার জীবনের প্রভু। তোমার ভালোবাসার সীমা নেই, তোমার অনুগ্রহ প্রত্যেকের জন্য যথেষ্ট। প্রভু যিশু, আমি তোমার পবিত্র নাম উচ্চারণ করি শুধুমাত্র তোমারই জন্য। সমস্ত গৌরব, সম্মান, প্রশংসা কেবল তুমি যোগ্য। প্রভু, তুমি আমার দুর্গ এবং আমার উদ্ধারকর্তা, যাকে আমি বিশ্বাস করি। প্রভু যিশু, তোমার দেওয়া পরিত্রাণের জন্য তোমাকে ধন্যবাদ জানাই। এ পবিত্র পিতা, তোমার গৌরব হোক। তোমার পুত্র যীশু খ্রিস্টকে আমার পাপের জন্য ক্রুশে মরতে পাঠানোর জন্য আমি তোমাকে ধন্যবাদ দিই এবং আমি তোমার নিঃশর্ত ভালোবাসার জন্য কৃতজ্ঞ। তোমার অন্তহীন অনুগ্রহ এবং অটল বিশ্বস্ততার জন্য তোমাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ দিই আমার প্রার্থনার উত্তর দেওয়ার জন্য এবং তোমার অলৌকিক কাজের জন্য ধন্যবাদ দিই। প্রভু, আমার জীবনে যে আশীর্বাদগুলি ঢেলে দিয়েছ তার জন্য আমার পক্ষ থেকে আমি কৃতজ্ঞ। প্রতিটি ভালো এবং নিখুঁত উপহার উপর থেকে আসে, সেই জন্য আমি আবারও তোমাকে প্রশংসা করি। প্রভু, আমি তোমার সামনে নম্র হৃদয়ে আমার পাপ এবং ভুলগুলি স্বীকার করে তোমার কাছে আসছি। প্রভু, সকাল থেকে এই পর্যন্ত আমি তোমার কাছে যা ভুল করেছি তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই। হে ঈশ্বর, এই সারা জুন মাস ধরে তুমি আমাদের ভার বহন করো এবং আমাদেরকে নিয়ন্ত্রণে রাখো। তোমার আত্মা দিয়ে এই সারা মাস চালাও এবং তোমার ঐশ্বরিক আশীর্বাদ দিয়ে আমাদেরকে পূর্ণ করো। আমাদের জীবন থেকে সমস্ত বন্ধ দরজা তুমি খুলে দাও। এই মাসে প্রত্যেকের প্রয়োজন তুমি মিটাও। প্রভু, আমি বিশ্বাস করি এই জুন মাসে তোমার অনুগ্রহ তুমি প্রত্যেকের জীবনে ঢেলে দেবে এবং যারা বিশ্বাসে তোমার কাছে আসছে সেই প্রত্যেকজন এই জুন মাসে তোমার মহিমা দেখবে। প্রভু, আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনেছ, তাই প্রভু তোমাকে আবারও ধন্যবাদ দিই এই প্রার্থনা শোনার জন্য। তাই সকল গৌরব একমাত্র তোমারই হোক। এই প্রার্থনা যীশু খ্রিস্টের নামে চাই, আমেন।